কটা বাজে? রাত 11:30। বল নিয়ে বসে আছে। ওর সঙ্গে এখন বল খেলতে হবে। আমি বিছানাপত্র চাদর ঠাদর দিয়েছি যে শুয়ে পড়বো। ওর এখন কাণ্ডটা কি, 11:30 বাজে। ওকে নিয়ে নাকি এখন আমাকে বল ছুটতে হবে, খেলতে হবে। ঘুম মারা হয়ে গেছে। খাওয়ার পরে টেনে ঘুম মেরে দিয়েছি সন্ধ্যাবেলায়। এখন তো বিকেলের টাইম, খেলবে। মাত্র তো রাত 11:30 বাজে। এখন ইভিনিং, ওর খেলা চলবে। এই যে বল নিয়ে এখন আমাকে দেখাচ্ছে, অ্যাক্টিং করছে, এইসব কাণ্ড করে যাচ্ছে। কটা বাজে? 11:30। হ্যাঁ, ও কি একেবারে বিশ্বকাপ খেলতে যাবে বল নিয়ে? তাও যদি বড় একটা ফুটবল হতো, এই একটা পুচকি বল, সে নিয়ে নাকি উনি বিশ্বকাপ খেলতে যাবে। আমার তো চিন্তা শেষ থাকে না। গ্যালারিতে না জানি কতগুলি লোক থাকবে, কি না পোগো বিশ্বকাপে খেলতে যাচ্ছে। যা তা কথা। এত বড় একটা পাবলিক তো না, সেলিব্রিটি, বিশ্বকাপের খেলোয়াড়, রাত 11:30 ওর বিকেল, ওকে নিয়ে এখন প্র্যাকটিস দাও। চোখে আমার ঘুম ভেঙে আসছে। আর ওর সঙ্গে নাকি আমাকে বল নিয়ে খেলতে হবে। এই যে 11:30 বেজে গেল। দেখি একটা কোচ রাখতে হবে ওকে প্র্যাকটিস করানোর জন্যে। আপনারাও দেখেন না যে কোচ টোচ যদি ভালো পান, মারাদোনাদের কে প্র্যাকটিস করাতো, আমার একটু ফোন নাম্বারটা যদি দেন তাহলে আমি একটু যোগাযোগ করতে পারি। কত চিন্তা, কিভাবে কিক করবে, কিভাবে ফাউল দেবে, এগুলো তো বিশাল মাথায় না। আমারও তো বিশাল চিন্তা। যদি আবার বাবা কাপ টাপ নিয়ে চলে আসে তাহলে তো আর উপায় নেই। আমার বাড়িতে তো তাহলে একদম ক্যামেরা নিয়ে লোকে একদম উপচে পড়বে, কি জানে। গ্যালারির হয়তো পুরো লোকই হয়তো আমার বাড়িতে এসে উদয় হবে। জায়গা তো দিতে পারবো না। আগে থেকেই একটা দেখি কোথাও ভাড়া ঠাড়া করে রাখতে হবে কিছু, যাতে তারা এসে আমার পোগোর বিশ্বকাপ জয়ী কাপটাকে নিয়ে ভিডিও টিডিও তো করবে না, পেপারের শিরোনামে থাকবে। এগুলো ভাবনার বিষয়। আপনারাও ভাবুন, যেরম যদি হয় তাহলে তো আমাকে 11:30 কেন, রাত 2-2:30টার সময় আমাকে প্র্যাকটিস করাতে হবে। কিন্তু আবার খেলতে খেলতে আবার হয়তো ঘুমিয়েও পড়তে পারে, সেটাও হতে পারে। এই যে ঘুমিয়েই হয়তো পড়লো, এরকম কাণ্ড ঘটে।